নমস্কার, আমি সৃজা। 18ই মে ছিল শুভেন্দু অধিকারীর দ্বিতীয় ক্যাবিনেট মিটিং। প্রথম ক্যাবিনেট মিটিংয়ে যেমন বেশ কিছু গুরুত্বপূর্ণ আলোচনা এবং সিদ্ধান্ত হয়েছিল, একই রকমভাবে শুভেন্দু অধিকারীর এই দ্বিতীয় ক্যাবিনেট মিটিংয়েও বেশ কিছু গুরুত্বপূর্ণ আলোচনা এবং সিদ্ধান্ত হয়েছে। তার মধ্যে যেটা খুবই গুরুত্বপূর্ণ একটা সিদ্ধান্ত, সেটা হচ্ছে যে এই মুহূর্তে মাদ্রাসার উন্নয়নের জন্য যে বাজেট ঠিক করে গিয়েছিল আগের সরকার, মানে তৃণমূল কংগ্রেসের সরকার, সেটা আপাতত স্থগিত রাখছে শুভেন্দু অধিকারীর সরকার। এরকমই সিদ্ধান্তের কথা আজকে ঘোষণা করলেন অগ্নিমিত্রা পল। এখন বিষয়টা হচ্ছে যে আমরা দেখছি আর কি 4 মে থেকে, যেদিন থেকে বিজেপি ক্ষমতায় এসছে এবং তারপর শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেছেন, তারপর থেকে একের পর এক উনি সিদ্ধান্তের কথা ঘোষণা করেছেন এবং সেটাই স্বাভাবিক। নতুন সরকারে আসলে যে কোনো সরকারই আগের সরকারের সিস্টেম বেশ কিছু বদলে ফেলে, আগের সরকারের সিদ্ধান্ত বেশ কিছু বদলে ফেলে। আর যখন সরকারটা বিজেপির এবং মুখ্যমন্ত্রী যখন শুভেন্দু, তখন তার প্রতিটা সিদ্ধান্তই যে মুসলিমদের শোষণ করার জন্য হবে সেটা খুব স্বাভাবিক। কারণ আমরা প্রথম দিন থেকেই দেখে আসছি যে শুভেন্দু অধিকারী মানেই তিনি একটা সাম্প্রদায়িকতার বার্তা দেন। তিনি ধর্মে ধর্মে মানুষের মধ্যে বিভেদ তৈরি করার চেষ্টা করেন এবং ধর্মের নিরিখে যাতে মানুষের মধ্যে বিষ যেভাবে ছড়ানো যায় সেটা তিনি চেষ্টা করেন। আমরা দেখেছি যখন উনি বিরোধী দলনেতা ছিলেন তখন উনি বলেছিলেন যে উনি বিধানসভায় দাঁড়িয়ে বলেছিলেন উনি হিন্দুদের নেতা একটা ধর্মনিরপেক্ষ রাষ্ট্রে। আমরা দেখেছিলাম উনি ভোট প্রচার করতে গিয়ে বলেছিলেন যে সেকুলারিজম চলবে না, এই ধর্মনিরপেক্ষতা বাদ দিতে হবে, ভারতকে হিন্দু রাষ্ট্র করতে হবে। আমরা দেখেছিলাম যে উনি যেদিন ভোটে জিতলেন সেদিন ভবানীপুর বিধানসভা কেন্দ্রে দাঁড়িয়ে রেজাল্ট ঘোষণার ঠিক 5 মিনিটের মধ্যে বলেছিলেন ওনাকে হিন্দুরা ভোট দিয়েছে। অর্থাৎ এগুলো হচ্ছে একটা সাম্প্রদায়িকতার বার্তা যে উনি শুধুমাত্র হিন্দুদের জন্য কাজ করছেন এবং এই যে এভাবে মুসলিমদের টাইট দেওয়া হবে তাতে এই বিজেপি যে হিন্দুত্বের নামে কিছু জম্বি তৈরি করেছে সেই জম্বিরা খুব উল্লসিত হয়। তো সেরকমই একটা সিদ্ধান্তের কথা আজকে যেরকম বললাম যে মাদ্রাসার উন্নয়নের জন্য যে বাজেট নির্ধারণ করেছিল আগের তৃণমূল কংগ্রেসের সরকার, সেটাকে আপাতত স্থগিত করা হয়েছে। এখন এর আগের যে সিদ্ধান্তগুলো আমরা দেখেছি শুভেন্দু অধিকারীর সরকার নিয়েছে সেগুলোতে কিন্তু শুধুমাত্র মুসলিমরা টাইট হননি, সংখ্যালঘু মানুষরা টাইট হননি, তাতে কিন্তু অসংখ্য হিন্দুরাও টাইট হয়েছেন। যেমন আমরা দেখেছি যে গরুর যে ঘটনাটা, মানে এই যে বহুদিন আগের তৈরি একটা আইন, সেটাকে বলবৎ করা হয়েছে যে 14 বছরের নিচে কোনো গরুকে বিক্রি করা বা কাটা যাবে না। এর ফলে মুসলমান সম্প্রদায়ের মানুষরা যতটা না ক্ষতিগ্রস্ত হয়েছেন তার থেকে অনেক অনেক বেশি হিন্দু সম্প্রদায়ের মানুষই ক্ষতিগ্রস্ত হচ্ছেন। আমরা সারা দিন ফেসবুক জুড়ে দেখতে পাচ্ছি যে কিরকম হাহাকার পড়ে গেছে। হাজার হাজার লক্ষ লক্ষ টাকা লোন নিয়ে তারা গরুর ব্যবসা করেন এবং গরুর ব্যবসাটা মূলত হিন্দুরাই করেন। সেই ছবিটা এখন আমাদের কাছে পরিষ্কার। তারপরের সিদ্ধান্ত আমরা দেখেছি হকার উচ্ছেদ। সেই হকাররা সবাই সংখ্যালঘু ভাই বোন নয়, সংখ্যাগুরু মানে হিন্দুরাও রয়েছেন সেখানে এবং হিন্দু মুসলিম নির্বিশেষে সেখানে শোষণ করছে শুভেন্দু অধিকারীর সরকার। ঠিক একই রকমভাবে এই যে মাদ্রাসার উন্নয়ন বন্ধ করে দেওয়া, এটাও কিন্তু শুধুমাত্র মুসলিমদের শোষণ নয়, একইভাবে এটা হিন্দুদেরও শোষণ। কেন বলছি এ কথা? তার কারণ এই যে মাদ্রাসাগুলো, এই মাদ্রাসাগুলোই শুধুমাত্র সংখ্যালঘুদের বাচ্চারা পড়ে না, মানে মুসলমানের বাচ্চাই শুধুমাত্র মাদ্রাসায় পড়ে এরকম নয়, অসংখ্য হিন্দুদের বাচ্চারাও মাদ্রাসায় পড়ে। এবং একই সঙ্গে মাদ্রাসায় যে শিক্ষকরা রয়েছেন তারা শুধুমাত্র মুসলমান নন, অসংখ্য হিন্দু শিক্ষক মাদ্রাসা বোর্ডের মাধ্যমে মাদ্রাসায় নিযুক্ত হন। তারা তাদের কর্মজীবন অতিবাহিত করেন, রুটি রুজির ব্যবস্থা করেন ওই মাদ্রাসার শিক্ষার মধ্যে দিয়ে। এবার এখন যদি মাদ্রাসার উন্নয়নের বাজেট বন্ধ করে দেওয়া হয় এবং ধীরে ধীরে মাদ্রাসাগুলোকে বন্ধ করে দেওয়া হয়, তুলে দেওয়া হয়, মানে যেটা ওরা প্রথম থেকে বলে আসে আর কি, মাদ্রাসা মানেই সেটা একটা জঙ্গিদের ব্যাপার, জঙ্গি তৈরির আতুর ঘর। তো এখন এইসব বলে যদি সত্যি সত্যি মাদ্রাসা তুলে দেওয়া হয় তাহলে কিন্তু শুধুমাত্র সংখ্যালঘু শোষণ ওটা হবে না, ওটা সংখ্যাগুরু শোষণও হবে। কারণ ওখানে হিন্দুদের বাচ্চারাও পড়ে এবং হিন্দু শিক্ষকরাও ওই মাদ্রাসায় পড়ান। এবার আসছি যে মাদ্রাসায় কি পড়ানো হয়, কেন ওটাকে জঙ্গিদের আতুর ঘর বলছে বা বলার চেষ্টা করছে বিজেপি। এখন বিষয়টা হচ্ছে যে মাদ্রাসার সিলেবাস যদি আমরা দেখি তাহলে মাদ্রাসার সিলেবাসের সঙ্গে আমাদের পশ্চিমবঙ্গ সরকারের যে সিলেবাস
সেটার কিন্তু খুব বেশি ফারাক নেই। হ্যাঁ, মাদ্রাসায় এক্সট্রা কিছু ধর্মচর্চার কথা বলা হয় বা শেখানো হয়, সেটা তো আমাদের রামকৃষ্ণ মিশনেও শেখানো হয়, কিন্তু তার সঙ্গে পশ্চিমবঙ্গ সরকারের যে সিলেবাস, সেই সিলেবাসের খুব বেশি কোনো ফারাক নেই। প্রায় একই রকম শিক্ষা দেওয়া হয় মাদ্রাসায় এবং পশ্চিমবঙ্গ সরকারের যে স্কুলগুলো রয়েছে সেখানে। এবার ইতিমধ্যেই আমাদের আগের যে সরকার ছিল, তৃণমূল কংগ্রেসের সরকার, তারা প্রায় 8,500 বাংলা মাধ্যম সরকারি স্কুল বন্ধ করে দিয়েছে। তাতেই আমাদের আগামী প্রজন্ম অনেক বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে শিক্ষা গ্রহণের ক্ষেত্রে। এবং যে কটা স্কুল এখনো বেঁচে রয়েছে গোটা রাজ্য জুড়ে, সেখানেও হয় শিক্ষক নেই, নয় স্টুডেন্ট নেই, হয় ছাদ থেকে চাঙড় ভেঙে পড়ছে, নয় দরজা জানলা ভেঙে পড়ছে, চুরি হয়ে যাচ্ছে। এইসব ঘটনা আমরা প্রত্যেক দিন জানতে পারি, দেখতে পাই। এছাড়াও রয়েছে মিড ডে মিলের সমস্যা। মিড ডে মিলের বাজেট আগের সরকার কমাতে কমাতে এমন একটা জায়গায় নিয়ে এসেছে যে সেখানে একটা ডিমের জায়গায় বাচ্চাদের আধখানা ডিম দিতে দিতে এখন বোধহয় আর ডিমও দেয় না, সয়াবিন দেওয়া হয়। মানে একটা বাচ্চার মিড ডে মিল বোধহয় 6 টাকা, যেখানে 6 টাকায় একটা ডিম পাওয়া যায় না, সেখানে একটা গোটা মিল একটা বাচ্চাকে দেওয়া হয়। তো এরকম একটা জায়গায় দাঁড়িয়ে যেখানে মাদ্রাসায় কিছু সংখ্যক বাচ্চা পড়াশোনা করতে পারছিল, এবার যদি এই বিজেপি সরকার তাদের এই ভিন্ডিকটিভ রাজনীতির জন্য এবং সংখ্যালঘু শোষণ করছি এটা এই হিন্দুত্ববাদী জঙ্গিদের বোঝানোর জন্য, তাদেরকে উল্লসিত করার জন্য বন্ধ করে দেয়, তাহলে আগামী প্রজন্মের বাচ্চারা আরো অনেক বেশি ক্ষতিগ্রস্ত হবে। এবং মাদ্রাসাতে যে সঙ্গী তৈরি হয় না, তার সব থেকে বড় প্রমাণ হচ্ছে অসংখ্য বড় বড় লোকেরাও কিন্তু মাদ্রাসা থেকে শিক্ষা গ্রহণ করেছেন। আমাদের মহাপুরুষ রাজা রামমোহন রায়, তিনি মাদ্রাসা থেকে পড়াশোনা করেছেন, শিক্ষা গ্রহণ করেছেন। সুতরাং শুধুমাত্র সংখ্যালঘুদের টাইট দিচ্ছি এই মানসিকতা নিয়ে, মানে যে মানসিকতাটা অ্যাকচুয়ালি বিজেপির, সেই মানসিকতা নিয়ে যদি এখন মাদ্রাসার শিক্ষা বন্ধ করে দেওয়া হয়, তাহলে শুধুমাত্র মুসলিম সম্প্রদায়ের মানুষরা সমস্যায় পড়বেন না, এফেক্টেড হবেন না, হিন্দুরাও একই রকমভাবে এফেক্টেড হবেন, যেমন এই গরুর ব্যবসার ক্ষেত্রে হয়েছেন, যেমন এই হকার উচ্ছেদের জন্য হয়েছেন। অথচ আজই কিন্তু বিজেপি নেতা স্বপন দাশগুপ্ত তিনি বলেছেন যে উনি এ রাজ্যের শিক্ষা ব্যবস্থাটাকে আবার আগের আমলের মতন করতে চাইছেন। এখন কোন আমল আগের আমল বলতে উনি বুঝিয়েছেন সেটা যদিও উনি পরিষ্কার করেননি। সেটা কি বাম আমল, সেটা কি কংগ্রেস আমল, সেটা কি ব্রিটিশের আমল, নাকি তারও আগে আমাদের যে টোল পাঠশালা এই সমস্ত শিক্ষা ব্যবস্থা ছিল সেরকম কোনো আমলে ওনারা নিয়ে যেতে চাইছেন সেটা আমরা জানি না। কিন্তু এখনকার যে শিক্ষা ব্যবস্থা, তৃণমূল কংগ্রেসের যে শিক্ষা ব্যবস্থা, সেই শিক্ষা ব্যবস্থাকে বদলানোর অঙ্গীকার করেছে বিজেপি নেতা এই 18 তারিখেই। এখন সেই বদলের হার কিরকম হবে আমরা জানি না, কিন্তু আমরা যদি একটুখানি পরিসংখ্যান দেখি বা আলোচনা করি, তাহলে আমরা কি কখনো দেখতে পাই যে কোনো নেতা, মন্ত্রী, পুঁজিপতি, কোনো ইন্ডাস্ট্রিয়ালিস্টের বাচ্চা মাদ্রাসায় পড়াশোনা করে? না, মাদ্রাসায় এই সমস্ত বাচ্চারা পড়াশোনা করে না, তাদের জন্য বেসরকারি শিক্ষা কেন্দ্র রয়েছে, তারা সেখান থেকে পড়াশোনা করে। তাহলে মাদ্রাসায় কারা পড়াশোনা করে? মাদ্রাসায় পড়াশোনা করে গরিব, খেটে খাওয়া শ্রমজীবী শ্রেণীর মানুষের বাচ্চারা, এবং সেটা হিন্দু মুসলিম উভয় সম্প্রদায়ের মানুষ। পশ্চিমবঙ্গ সরকার বা তারও আগে ব্রিটিশ সরকার অবিভক্ত বাংলায় যেখানে যেখানে শিক্ষার আলো পৌঁছে দিতে পারেনি, সেখানে সেখানে এই মাদ্রাসা নিজেদের বোর্ড তৈরি করে শিক্ষার আলো পৌঁছে দিয়েছিল, যার ফলে কিছু সংখ্যক বাচ্চা পড়াশোনা শিখেছিল এবং সেখান থেকে তো ডিগ্রিও পাওয়া যায়, এবং এই মাদ্রাসা থেকে পড়াশোনা করে ডাক্তার, ইঞ্জিনিয়ারও হয়েছেন। এরকম অসংখ্য উদাহরণ এ দেশে, এ রাজ্যে রয়েছে। কিন্তু এখান থেকে একটা যে গুরুত্বপূর্ণ প্রশ্ন উঠে আসছে সেটা হচ্ছে যে সরকারটা এসে থেকেই সংখ্যালঘু শোষণের কথা বলে এবং আসার আগে থেকেই সংখ্যালঘু শোষণের কথা বলে, এবার আমি যদি ধরে নিই যে না আমি একদম ভুল বলছি, মাদ্রাসায় কোনো হিন্দুর বাচ্চারা পড়ে না, শুধুমাত্র মুসলিমের বাচ্চারা পড়ে, তাহলে সেক্ষেত্রে যে সরকারটা এই মুহূর্তে রাজ্যে রয়েছে, যারা এ রাজ্যে ক্ষমতায় আসার আগে থেকেই সংখ্যালঘু শোষণের কথা বলছে, যারা ক্ষমতাতে এসেছেই সাম্প্রদায়িকতার বিষ ছড়িয়ে, যাদের রাজনীতির একমাত্র ভিত্তি হচ্ছে সাম্প্রদায়িকতার বিষ, সেক্ষেত্রে এই যদি মাদ্রাসা বন্ধ হয়ে যায়, একজন মুসলিম সম্প্রদায়ের বাচ্চা সে যদি একটা হিন্দু বাচ্চার পাশে গিয়ে স্কুলে বসে, তাহলে সে কিরকম ট্রিটমেন্ট পাবে? সে কি নর্মাল বাচ্চাদের মতন ট্রিটমেন্ট পাবে? সে কি আর 5টা সাধারণ হিন্দুদের বাচ্চার সঙ্গে মেলামেশা করতে পারবে? উত্তরটা হচ্ছে না। অর্থাৎ এই বাচ্চাটার মনে ছোট থেকেই একটা সাম্প্রদায়িকতার বিষ ঢুকে যাবে, যে বিষটা তার ঢোকা উচিত নয়, যে বিষটা ঢুকলে আগামী প্রজন্মটা এফেক্টেড হবে।
কিন্তু এগুলো বিজেপির ভাবার কথা নয়। বিজেপি আগামী প্রজন্ম নিয়ে ভাবে না, বিজেপি আসলে কারোর কথা নিয়েই ভাবে না, বিজেপি আসলে শুধুমাত্র কর্পোরেটদের নিয়ে ভাবে। বিজেপি এমন একটা সরকার বা এমন একটা রাজনৈতিক দল, তারা হচ্ছে কর্পোরেটের দালাল। এরা না হিন্দুর জন্য ভালো চায়, না মুসলমানের জন্য ভালো চায়, না বাচ্চার জন্য ভালো চায়, না বড়দের জন্য ভালো চায়। ওদের কাজ কর্পোরেটের দালালি করে শুধুমাত্র কিছু হিন্দুত্ববাদী জম্বি তৈরি করে নিজেদের ক্ষমতায় টিকিয়ে রাখা। এর বাইরে এদের আর কোনো কাজ নেই। কিন্তু আপনি আমরা তো সুস্থ মানুষ, আমাদেরকে তো এটা নিয়ে ভাবতে হবে, আমাদেরকে তো আমাদের এ রাজ্যের আগামী প্রজন্মটা নিয়ে কথা বলতে হবে, সোচ্চার হতে হবে। তাই এই যে মাদ্রাসা বন্ধ করে দেওয়ার একটা পরিকল্পনা চলছে, যার ব্লু প্রিন্ট ইতিমধ্যেই এই 18 তারিখের ক্যাবিনেট মিটিংয়ে তৈরি হয়ে গেছে, সেটা নিয়ে এখন থেকে সোচ্চার হন। তা না হলে কিন্তু ঠিক যেভাবে এ রাজ্য থেকে 8,500 বাংলা মাধ্যম স্কুল পশ্চিমবঙ্গ সরকার, তৃণমূল কংগ্রেসের সরকার বন্ধ করে দিয়েছে, আগামী দিনে যেটুকু টিম করে মাদ্রাসাগুলো চলছে সেগুলোও বন্ধ করে দিলে কিন্তু গরিব খেটে খাওয়া মানুষের বাচ্চারা আর নিজের নামটুকু লেখা শেখার সুযোগ পর্যন্ত পাবে না। এবার আসছে একটা রাজনীতির প্রসঙ্গে। তো বিজেপি বলছে যে মাদ্রাসা খারাপ, মাদ্রাসা জঙ্গি তৈরির আঁতুড়ঘর এবং সেই কারণের জন্য মাদ্রাসা বন্ধ করে দেওয়া উচিত। তো তার মানে বিজেপির যুক্তি অনুযায়ী যারা মাদ্রাসা থেকে পড়াশোনা করেছে তারা সবাই জঙ্গি, তারা সবাই খারাপ মানুষ। তাহলে মতুয়া ভোট পাওয়ার জন্য বিজেপি এত লালায়িত কেন? কারণ মতুয়া সম্প্রদায়ের যে দুজন নেতা গুরুচাঁদ ঠাকুর এবং হরিচাঁদ ঠাকুর, তারা কিন্তু অবিভক্ত বাংলায়, বাংলাদেশে যেটা এখন, সেখানে মাদ্রাসা থেকেই পড়াশোনা শিখেছেন। কারণ ওনারা নিম্নবর্ণের মানুষ হওয়ার জন্য ওনাদেরকে স্কুলে যেতে দেওয়া হতো না, তাই ওনারা মাদ্রাসা থেকে শিক্ষা গ্রহণ করেছেন। তো সেক্ষেত্রে হরিচাঁদ ঠাকুর, গুরুচাঁদ ঠাকুর যারা মাদ্রাসা থেকে পড়াশোনা করেছেন, তাদের পরের প্রজন্ম বা তাদের উত্তরসূরিরা, তারা তো তাহলে সকলেই জঙ্গি। তাহলে এই জঙ্গিদের ভোট পাওয়ার জন্য বিজেপি এত লালায়িত হয় কেন? আমরা দেখেছি মতুয়াগড়ে নরেন্দ্র মোদী নিজে 2-3বার এসে মিটিং করে গেছেন। কেন জঙ্গিদের মাঝখানে এসে উনি মিটিং করে গেছেন? কেন ওই জঙ্গিদেরকেই মন্ত্রী শান্ত্রী বানানো হয় বিজেপি? তাহলে এই প্রশ্নও বিজেপিকে দিতে হবে। কিন্তু বিজেপি এই প্রশ্ন দেবে না, কারণ বিজেপির কাছে লজিক্যাল, এই ভারতবর্ষের পরিকাঠামো অনুযায়ী, এই ভারতবর্ষের স্বাতন্ত্র অনুযায়ী, এই ভারতবর্ষের সিস্টেম অনুযায়ী যা কিছু বিজেপির নিজের তৈরি করা, তার কোনো লজিক নেই। বিজেপির কাজ একমাত্র ঘৃণা তৈরি করা, বিদ্বেষ ছড়ানো এবং সেটার উপরে বেস করে কিছু হিন্দুত্ববাদী জম্বি তৈরি করে নিজেদের রাজনীতির ক্ষেত্রে টিকিয়ে রাখা। এর বাইরে বিজেপির আর কোনো কাজ নেই। কিন্তু আমাদের তো কাজ আছে। আমাদের তো আগামী প্রজন্মকে সুরক্ষিত করতে হবে, আমাদেরকে তো আমাদের আগামী রাজ্যটাকে সুরক্ষিত করতে হবে। তাই মাদ্রাসার বাজেট বরাদ্দ বন্ধ করে দিয়ে আগামী প্রজন্মটাকে ধ্বংস করে দেওয়ার জন্য বিজেপির যে ব্লু প্রিন্ট, যে প্ল্যানিং, আসুন এটার বিরুদ্ধে সোচ্চার হই, এটার বিরুদ্ধে কথা বলি। তা না হলে কিন্তু বিজেপি যে কর্পোরেটদের দালাল, সেই কর্পোরেটরা সম্পূর্ণভাবে শিক্ষা ব্যবস্থাটাকে পিপিপি মডেলে সাজিয়ে সম্পূর্ণভাবে সেটাকে বেসরকারি করে কোটি কোটি টাকার একটা প্রজেকশন তৈরি করবে, যাতে আপনার আমার মতন সাধারণ খেটে খাওয়া শ্রমজীবী মানুষের বাচ্চারা আগামী দিনে নিজের নামটুকু লিখতে শিখতে পারবে না। আসুন সেটার বিরুদ্ধে এখন থেকে সোচ্চার হই এবং এই যে মাদ্রাসা শিক্ষা, সেটা যাতে বন্ধ না হয়, তাতে হিন্দু বাচ্চারা সেখানে পড়াশোনা করে, তাদের শিক্ষা যাতে বন্ধ না হয় এবং হিন্দু শিক্ষকরাও সেখানে চাকরি করেন, তাদের যাতে রুটি রুজিতে হাত না পড়ে, সেই নিয়ে কথা বলি, আলোচনা করি এবং এই অসভ্যতাটার বিরুদ্ধে রুখে দাঁড়াই।